নজর রাখবো পরবর্তী এই সংবাদে। নতুন বাজেট এবং 18ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট এবং নয়া পেনশন নীতি বাতিল এবং তার সাথে পুরনো পেনশন নীতি চালুর দাবিতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচবি রোডের পক্ষ থেকে এক মিছিলের ডাক এবং সাংবাদিক সম্মেলন। আগামী দিনে তারা জানাচ্ছেন মহুয়া রায় 10ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করবেন তারা, এমনটাও জানিয়েছেন। তবে কি বক্তব্য উঠে এসেছে আজকের এই সাংবাদিক বৈঠকে মহুয়া রায়ের, শুনুন। এবং এটাও ওই সুপ্রিম কোর্টের রায় এবং আইএলওর যে গাইডলাইন তার পরিপন্থী, এবং হাইকোর্ট তাদের কাছে রায় দিয়েছে নিয়মিত স্কেল প্রদান করার কথা, কিন্তু এখনো তারা সেটা পাননি। সেই ক্ষেত্রে আমাদের ফিনান্স কমিশনের কাছে এটাও দাবি রয়েছে। আমরা দেখছি যে নিয়মিত পদে রেগুলার পোস্টে ফিক্সড পে কর্মচারীদের যে বঞ্চনা, 5 বছর তারা থাকেন, তারপর তাদের রেগুলার করতে হয়। আমাদের রাজ্যে বর্তমানে একমাত্র টিপিএসসি ছাড়া টিআরবিটি বা জেআরবিটির মাধ্যমে 5 বছরের জন্য ফিক্সড পে হিসাবে নিযুক্ত হন। এই ফিক্সড পে কর্মচারীরা কিন্তু 5 বছর গ্রুপ ইন্স্যুরেন্স জিপিএফ এর বেনিফিটটা তারা পান না। আর্থিকভাবে তাদের এই বঞ্চনা নিরসনের জন্য আমরা তাদের চাকরির প্রথম দিন থেকেই যাতে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় সেই দাবি আমরা করে আসছি। 4 নম্বর হচ্ছে শূন্য পদ পূরণ। আমাদের যে বিশাল সংখ্যায় কর্মচারী কমছে এবং রিটায়ারমেন্টে যাওয়ার পর কোনো সেই পদে কোনো নিয়োগ নেই, এবং আনুপাতিক হারে যে নিয়োগ করা, রিক্রুটমেন্ট করা, বেকার সংখ্যা এত বেশি, সেইটারও অভাব রয়েছে রাজ্যে। এবং এই সময়ের মধ্যে 2017-18 থেকে এই সময় পর্যন্ত মাত্র 14,000 কর্মচারী নতুন নিয়োগ হয়েছে, যা রাজ্য সরকারের পরিসংখ্যান। এবং এর মধ্যে আমাদের যে 2010 সালে এবং 2014 সালে যারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছিলেন 10,323, তারাও 2020 সালে 31শে মার্চ তাদের চাকরি থেকে তাদের ছাঁটাই করা হয়েছে, যার ফলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা দপ্তরে একটা বিরাট শূন্যতা সেখানে কিন্তু সৃষ্টি হয়েছে। এবং শুধু শিক্ষা দপ্তর নয়, বেশিরভাগ দপ্তরই আমরা দেখছি যে কর্মী স্বল্পতার জন্য যে দক্ষতার সাথে কাজ করার কথা সেটা করা যাচ্ছে না। ফলে সরকারের যে কল্যাণমূলক যে কাজ, সেটা থেকে জনগণ, এই পরিষেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। এই অবস্থা অতিক্রম করতে শূন্য পদ পূরণ করা অত্যন্ত জরুরি। তো এর জন্য যে প্রয়োজনীয় অর্থ রাজ্য সরকারকে, যাতে কেন্দ্রীয় অর্থ কমিশন কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করে যে রাজ্যের হাতে আরো বেশি অর্থ দেওয়ার জন্য। 5 নম্বর হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ। এটা তো মুদ্রাস্ফীতি যখন হয় তার ফলে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি হয়, তার সাথে আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। বিশেষ করে মহুয়া রায় তিনি অভিযোগ তুলেছেন বর্তমান বাজেটের এবং তার সাথে পুরনো নীতি পেনশন নীতি ফিরিয়ে আনা হোক। রাজ্যের একাধিক যে সমস্যাগুলি রয়েছে, বিভিন্ন জ্বলন্ত সমস্যাগুলিকে আজকে তুলে ধরেছেন তিনি। এই অভিযোগকে সামনে রেখে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠক এবং তারই সাথে বর্তমান সরকারের প্রতিবাদ। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।